গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমি মোটামুটি বেশ আছি। তো এখন বাজে সকাল 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম, কিন্তু ঘরের মধ্যে ভীষণই অন্ধকার। কিন্তু বাসি ঘরটা ঘুম থেকে উঠতে তো ঝাড় দিতেই হবে, তাই না? আর এইদিকে বেড কভারটাও আমি চেঞ্জ করেছি, কিন্তু এখনও বেডশিটটা পাতিনি। তো ভাবলাম ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, তারপরে বেড কভারটা চেঞ্জ করব। আর যেহেতু এখন অনেকটাই সকাল, তাই ঘরের ভেতর ভীষণই অন্ধকার। শুধু দরজাটুকুই খোলা হয়েছে, কিন্তু জানলাটা খোলা হয়নি। জানলাগুলো পরেই খুলি, কারণ সকালবেলা না এখন বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে। তোমরা অনেকে কমেন্ট করে বলো যে একই রকম প্রতিদিন ভিডিও আপলোড দিই। তো কি করব বলো বন্ধুরা, আমার তো কিছু করার নেই, কারণ এই 4টে দেয়ালের মধ্যেই তো আমি ভিডিও বানাই। আর যেহেতু এটা আমার ডেইলি ভ্লগের চ্যানেল, তাই আমার ঘরে যে সমস্ত কাজকর্মগুলো আছে ছোটোখাটো, সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরি। তো কিছু তো করার নেই বলো, আমি তো যেহেতু ঘরের ভেতর ভিডিও বানাই, বাইরে গিয়ে তো কোনো রকম ভিডিও করি না, তাই ঘরের ভেতর ভিডিওই তোমরা দেখবে। যদি ভালো লাগে তাহলে দেখো, আর যদি না ভালো লাগে আর কিছুই তো সেখানে বলার নেই। কিন্তু আমার এই 4টে দেয়ালের মধ্যেই ভিডিও, তাই বোরিং লাগলেও কিছু আমার সাথে করার নেই গো। আর চেষ্টা করব নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার। তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব, যদি আমার পক্ষে সম্ভব হয় আমি অবশ্যই সেই রকম ভিডিও বানাবো। তো যাই হোক, বাসি ঘরটা ঝাড় দিয়ে এখন দেখো বেড কভারটাও চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ তো করেছি, কিন্তু পাতা ছিল না, তাই এখন এখানটাকে পেতে নিচ্ছি। আর সাদা চাদর না আমি সচরাচর পাততেও চাই না, কারণ কি বলতো, আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা রয়েছে, তাই ভীষণ পরিমাণে নোংরা করে ফেলে। কিন্তু এই চাদরটাই এখন আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, আর একটা যে চাদর রয়েছে সেটা পাশের ঘরে পাতবো বলে রেখে দিয়েছি। তো সেই কারণে এই চাদরটাই আপাতত এখানে পাতি। আর সাদা জিনিসের ঐতিহ্যটা কিন্তু খুবই, জানো তো, সাদা জিনিস দেখলেই যেন আমি একদম পাগলের মতো হয়ে যাই, আমার এতটা ভালো লাগে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভেবেছি যে ব্লগ শুরু করে দেব। হ্যাঁ, একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, আরও সকালে যদি উঠতে পারতাম তাহলে অনেক কিছু কাজই শেয়ার করতে পারতাম। কিন্তু ঘুম থেকে উঠেই আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি, আর যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে দেখো, এখন আমি মুখটাও ধুয়ে নিচ্ছি, আর ঘরটা আমি পরেই মুছবো, কারণ যেহেতু আজকে সোমবার, তো ছেলের স্কুল আছে, তাই একটু সকালে তাড়াহুড়ো আছে। ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরেই আমি ঘর মুছবো। আমি মাঝে সাঝে এইরকমই করি, জানো তো, যখন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তখন ঘর ঝাড় দিয়ে একেবারে মুছে ফেলি, কিন্তু যখন একটু লেট হয়ে যায় তখন বাসি ঘরটা ঝাড় দিয়ে ঘরের টুকিটাকি সমস্ত কাজকর্ম সেরে তারপরে ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে কিন্তু আমি ঘর মুছি। আসলে কি বলো তো, সবসময় না পেরে উঠি না, একা হাতের সংসার, বুঝতেই পারো, সবসময় করাটা সম্ভবও হয় না। তাই জন্য একটু আধটু ওলট পালট কাজগুলো আমার হয়ে যায়। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার 2 কাপ চাও হয়ে গেল। আর এখন কটা বাজে জানো? এখন বাজে সকাল 10:30। ব্লগটা আবার শুরু করলাম। ছেলেকে স্কুল পাঠানোর পর ঘর দালানগুলো মুছে এই যে রান্নার কাজে এখন হাত লাগিয়েছি। আর আজকে যেহেতু সোমবার আর নিরামিষ আমার, তাই জন্য রান্নাটাও আমি নিরামিষই করব। এই যে বাঁধাকপিটা কেটে রেখেছি, কাটছি। আর বাঁধাকপি কাটতে আর করতে কিন্তু অনেকটা সময় লাগে, জানো তো, তাই জন্য এক মুহূর্ত দেরি না করে আমি এটাকে কাটতে বসে গেছি। আর এই যে দেখো, এইদিকে আমি একটু মুগের ডালও কড়াতে সিদ্ধ করে নিয়েছি। ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়েও নেবো। কিন্তু একটা কথা কি বলতো, ডালটা যখন সিদ্ধ করছিলাম আমি যে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো সেটাই ভুলে গেছি। আবার ফোড়নের সময় শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ডালটা সম্বাদ দিতে হবে। এদিকে দেখো, ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর বাঁধাকপিগুলোকেও আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। আর বাঁধাকপি করতে কিন্তু অনেকটাই টাইম লাগে, আগেই বললাম, যেমন কাটতেও সময় লাগে আর রান্না করতেও সময় লাগে। কিন্তু সিদ্ধ করে নিলে, সিদ্ধ করে জলটা ফেলে দিলে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু তাও আমার কাছে কিন্তু অনেকটাই সময় লাগে। তো যাই হোক, এদিকে বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিয়ে দেখো আমি এখন আলুগুলো ধুয়ে নিচ্ছি। আর যেহেতু নতুন আলু, তাই বুঝতেই পারছো কতটা ধুলো বালি আটকে থাকে।
এতদিন ধরে বন্ধুরা আমরা কিন্তু পুরাতন আলুই খাচ্ছিলাম, কিন্তু গত 2-3 দিন হলো পুরাতন আলুটা বাজার থেকে একেবারে উধাও হয়ে গেছে। তাই আজকের বাধ্য হয়ে আমার বর নতুন আলুই আনলো। তো নতুন আলুতে না আমার একটু বিরক্তি লাগে, কারণ কি বলতো, এটা রান্না করার পর যখন রান্না করি তো গরম থাকা অবস্থায় তো নরম হওয়া থাকে, কিন্তু যখনই তরকারি ঠান্ডা হয়ে যায় আলুও শক্ত হয়ে যায়। এটাই ব্যাস্ট আমার বিরক্তি, আর কিচ্ছু না। তো যাই হোক, রান্নাবান্না সেরে এখন দেখো আমি স্নান টান করে একেবারে পুজোর ঘরে চলে এসেছি। এবার ঠাকুরকে পুজোটাও দিয়ে নেব। তার আগে বাসি ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে আর একটু মুছে নিচ্ছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো ভিডিও তো অনেক দিন ধরেই বানাচ্ছি বন্ধুরা, কিন্তু 1 বছর হয়ে যাওয়ার পর থেকে ওয়াচ টাইম দিনের পর দিন যেন কেটে নিচ্ছে। মানে যতই ভিডিও আপলোড করছি না কেন, যাই ওয়াচ টাইম হচ্ছে সেটাই কেটে নিচ্ছে। কি ডিমোটিভেশন হয়ে গেছি যে তোমাদের কাছে আর বলার মতো নয়। কিন্তু তাও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি জানো তো, যে যদি ওয়াচ টাইমটা একটু বাড়ে, একটু যদি ভিউজ হয়, কিন্তু এগুলো তো সব কিছুই তোমাদের হাতে, আমার তো বলে কোনো লাভও নেই। তো যাই হোক, গল্প করতে করতে দেখো আমার পুরো ঠাকুর ঘরটাই এখন ক্লিন করা হয়ে গেল। আর এবার ঠাকুরের বাসন কটা মেজে একেবারে ঠাকুরকে পুজোও দিয়ে নেব। আর পুজো টুজো দিয়ে একেবারে ভিডিওটা শুরু করলাম। আমি যখন পুজো দিচ্ছিলাম ভেবেছিলাম যে ভিডিওটা শ্যুট করবো, কিন্তু সেই মুহূর্তে না বন্ধুরা আর হয়ে ওঠেনি। আর এখন না দুপুরবেলা ভাত টাত খেয়ে যাচ্ছি ছাদে, কাপড় চোপড় অনেক মেলা রয়েছে সেগুলোই তুলতে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই দুপুর 2টো মতো। তো আমাদের দুপুরের লাঞ্চ টাঞ্চ সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে রয়েছে প্রখর একটা রোদ্দুর, জানো তো, মানে কিছুক্ষণ যদি ছাদে এভাবে দাঁড়িয়ে থাকি তাহলে হয়তো মাথা ঘুরে পড়েই যাব, দুপুরবেলা এত রোদ্দুর থাকে। কিন্তু জামা কাপড়গুলো দেখো না, সেই সকালে মেলা ছিল কিন্তু এখন যেন ভাজা ভাজা মতো হয়ে গেছে রোদের তাপে। আর বেশিক্ষণ দেখবে জামা কাপড় রোদে রেখে দিলে জামা কাপড়ের রঙটাও কেমন একটু হয়ে যায়। যেমন আমার এই লেগিংসটা পুরোই ব্লু কালার ছিল, রোদে দিতে দিতে এই রকম একটা কালারে পরিণত হয়েছে। আর প্রখর তাপে ভিডিও যে বানাচ্ছি, ভিডিওটাও না কেমন একটু কালো কালো মতো আসছে জানো তো। আসলে কি বলো তো, দেখবে বেশি রোদে ভিডিও বানালে সেই ভিডিওগুলো না ঠিকঠাক আসে না, মানে ক্যামেরায় ঠিকঠাক ধরা পড়ে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগ।